আমরা বলেছি যে কমন পোস্টারের জন্য পোস্টার করবে নির্বাচন কমিশন, এবং এই যে প্রার্থীদের যে পোস্টার ব্যানার এগুলো যেন কোনোভাবে না হয়। এতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এতে যাদের কালো টাকার মালিক তারাই নির্বাচনই করতে পারে। এবং কোনো প্রকার প্রচারণা যা আছে এগুলো নির্বাচন কমিশন করবে, স্থানীয় নির্বাচন করবে। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিশনের উদ্যোগে সমস্ত প্রার্থীদেরকে নিয়ে জনগণের সামনে তারা কমিটমেন্ট করবে যে তারা আগামীতে ক্ষমতায় গেলে কি করবে, নির্বাচিত হলে কি করবে। নির্বাচন কমিশনের উদ্যোগে একটা সকল প্রার্থীর একটা হয়। আমি যদি ওই এলাকাতে কোনো প্রকার চাঁদাবাজিতে যুক্ত থাকি, কোনো প্রকার দখল বাণিজ্যে যুক্ত থাকি, কোনো প্রকার পেশি শক্তিতে কাউকে যদি হত্যার সাথে যুক্ত থাকি, বা তারা কিন্তু এটা বিষয়টাকে সামনে নিয়ে আসবে এবং আমার সেখানে ভাবমূর্তি নষ্ট হবে, প্রার্থীদের ভাবমূর্তি নষ্ট হবে। এভাবে করে আমরা মনে করি যে একটা সুন্দর একটা নির্বাচনী ব্যবস্থা আমরা করতে পারি, যাতে টাকার সরাসরিও হবে না এবং একটা সুষ্ঠু এবং ভালো মানুষগুলো নির্বাচনে আসার জন্য, রাজনীতিতে আসার জন্য উৎসাহিত হবে। তারেক রহমান আর ডক্টর ইউনূসের লন্ডনের বৈঠক শেষে এখনকার রাজনৈতিক পরিস্থিতি কি? ধন্যবাদ। লন্ডনে খুব আন্তরিক পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে এদেশের মানুষ যেই কাদা ছড়াছড়ি, নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা, কেউ ডিসেম্বর, কেউ ফেব্রুয়ারি, কেউ জুন, একাধিক মেরুতে অবস্থান করছিল। আমি মনে করি যে এটার একটা দিক দর্শন হয়েছে এবং একটা জায়গাতে নিশ্চিত হয়েছে যে রমজানের আগে নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে আমরা যারা বিএনপি সহ যুগপৎ আন্দোলনের সাথে রয়েছি, আমরাও চেয়েছি যে নির্বাচন ডিসেম্বরে হোক। ডিসেম্বরে যদি কোনো কারণে না হয়, বা অন্তত রমজানের আগে অবশ্যই হওয়া উচিত। জামাত ইসলামী কিন্তু একই অবস্থা, তারাও বলেছে যে রমজানের আগে নির্বাচন হোক। এনসিপিও নির্বাচন চায় না বলা যাবে না, তাদের বক্তব্য হচ্ছে যে আগে বিচার, সংস্কার এবং নির্বাচন। তো এই সবারই কিন্তু দাবির মিটে গেছে, সবার দাবি এখন একটা জায়গাতে, চূড়ান্ত জায়গাতে এসেছে এবং প্রধান উপদেষ্টার এই যে সম্মত হওয়া, এখানে কিছু বক্তব্য কিন্তু রয়ে গেছে, যেখানে বিচার সংস্কার হওয়ার পরেই নির্বাচনটা হবে। আমি মনে করি যে এখন এই বলগুলো রয়েছে আইন মন্ত্রণালয়ের কাছে, এখন দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের, দায়িত্ব রয়েছে স্ব সংস্থার উপরে। আপনি জানেন যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এলাকা পুনর্নির্ধারণের যদি কোনো বিষয় থাকে, এটাকে শেষ করা নির্বাচন কমিশনের দায়িত্ব। একটা খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা ত্রুটিমুক্ত, এটার দায়িত্ব নির্বাচন কমিশনের। অস্ত্র উদ্ধারের যেই কাজটা রয়েছে, বিগত 17টি বছরে আওয়ামী লীগ লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, যেই সমস্ত নেতাদের অস্ত্র রাখার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র বিরোধী দলকে দমনের জন্য তাদের কাছে অস্ত্র গিয়েছে। কারো কাছে একটা বৈধ অস্ত্র, 5টা অবৈধ অস্ত্র। এখন আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে এই অবৈধ অস্ত্রগুলো, সেগুলোকে কি বলে উদ্ধার করার এবং সুনির্দিষ্টভাবে রোডম্যাপ দিয়ে অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করলে আমি মনে করি নির্বাচনের কাজে এগিয়ে যাওয়া আমাদের সম্ভব হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে আমাদের নিয়ে বসেছে। আমরা যারা অংশীজন রয়েছি, আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের, যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এজন্য আমাদেরকে নিয়ে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সেখানে আমাদের বেশ কিছু সুপারিশ আমরা দিয়েছি এবং 3টা বিষয়ে, সেখানে 3টা পদ্ধতিতে ভোট হওয়া সম্ভব প্রবাসীদের। আপনি জানেন যে প্রায় 1/10 বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 10 ভাগের 1 ভাগ বিদেশে অবস্থান করেন, প্রবাসে তারা
চাকরি বাকরি সহ বিভিন্নভাবে তারা অবস্থান করছেন। এই তাদের ভোটাধিকার নিশ্চিতের জন্য লেবার পার্টি 2টা সুপারিশ করেছে। একটা বিদ্যমান অবস্থায় আছে, যেটা ডাকযোগে ভোট প্রদান, এবং এই ডাকযোগে ভোট এটা আমাদের বর্তমানে বলবৎ আছে। এটা বিদেশে যারা আছে তারাও পারেন, বাংলাদেশে যারা বিভিন্ন নির্বাচনী কর্মকর্তা, অফিসার, বিভিন্ন ল এনফোর্সের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন জায়গায় থাকেন। আপনি জানেন যে নির্বাচনের সময় গ্রামের বাড়িতে ভোট, কিন্তু থাকেন ঢাকাতে চাকরি বা ব্যবসা পারিবারিক কারণে, তারাও চাইলে এই পোস্টাল সিস্টেমে ভোট দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য জাতির যে পোস্টাল সিস্টেমটায় একবারে শূন্যের কোঠায় ভোট কেউই দেন না। এজন্য আমরা বলেছি যে একটা পদ্ধতি হওয়া দরকার, যে এটাকে বলে প্রক্সি ভোটিং সিস্টেম। এই প্রক্সি ভোটিং সিস্টেম হলে আমি আমার একজন বৈধ উত্তরসূরি বা আমার পরিবারের একজনকে আমি দায়িত্ব দেব, আমার ভোটটা তিনি দিবেন। এখানে আসে যে আমাদের সংবিধানের সাথে একটু সাংঘর্ষিক বিষয় চলে আসে। সংবিধানে বলছে প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে, যে আমার ভোট আমাকেই দিতে হবে। আমি একজনকে দায়িত্ব দিলাম, প্রক্সি ফর্ম ফিল আপ করলো, কিন্তু আমি বললাম তাকে কাচি মার্কায় ভোট দিতে, সে ভোট দিল মনে করেন কাস্তে মার্কায়, তাহলে তো আমার প্রতিফলনটা হলো না। তো এখন বাস্তবতা হচ্ছে প্রথমবারের মতো আমরা এই পদ্ধতিটাকে নিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একবার কমিটেড যে এই নির্বাচন থেকেই প্রবাসীদেরকে ভোটের অধিকার নিশ্চিত করবেন। এজন্য আমরা মনে করি যে কিছুটা আইনি ফাঁকফোকর থাকলেও অন্তত এই 2টা সিস্টেম নিয়ে সামনে এগিয়ে গেলে আমাদের এই বড় একটা কাজ হয়ে যাবে। নির্বাচনী আচরণবিধির কথা আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি, এবং বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা অনেকগুলো সুপারিশ করেছি কালো টাকার মালিকদের অর্থ অস্ত্র পেশি শক্তি মুক্ত একটা নির্বাচনের জন্য। আমরা বলেছি যে কমন পোস্টারের জন্য পোস্টার করবে নির্বাচন কমিশন, এবং এই যে প্রার্থীদের যে পোস্টার ব্যানার এগুলো যেন কোনোভাবে না হয়। এতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এতে যাদের কালো টাকার মালিক তারাই নির্বাচনই করতে পারে, এবং কোনো প্রকার প্রচারণা যা আছে এগুলো নির্বাচন কমিশন করবে, স্থানীয় নির্বাচন করবে। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিশনের উদ্যোগে সমস্ত প্রার্থীদেরকে নিয়ে জনগণের সামনে তারা কমিটমেন্ট করবে যে তারা আগামীতে ক্ষমতায় গেলে কি করবে, নির্বাচিত হলে কি করবে। চাঁদাবাজির প্রশ্ন, আপনি মনে করেন আমার ইউনিয়নে আমি যদি সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে একটা সকল প্রার্থীর একটা হয়, আমি যদি ওই এলাকাতে কোনো প্রকার চাঁদাবাজিতে যুক্ত থাকি, কোনো প্রকার দখল বাণিজ্যে যুক্ত থাকি, কোনো প্রকার পেশি শক্তিতে কাউকে যদি হত্যার সাথে যুক্ত থাকি, তাহলে কিন্তু স্থানীয় ভোটাররা বা স্থানীয় আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, যা তার যে সমর্থক আছে, বা তারা কিন্তু এটা বিষয়টাকে সামনে নিয়ে আসবে, এবং আমার সেখানে ভাবমূর্তি নষ্ট হবে, প্রার্থীদের ভাবমূর্তি নষ্ট হবে। এভাবে করে আমরা মনে করি যে একটা সুন্দর একটা নির্বাচনী ব্যবস্থা আমরা করতে পারি, যাতে টাকার সরাসরিও হবে না, এবং একটা সুষ্ঠু এবং ভালো মানুষগুলো নির্বাচনে আসার জন্য, রাজনীতিতে আসার জন্য উৎসাহিত হবে। তো এরকম আমি মনে করি যে নির্বাচন কমিশনের কাছেই অনেক কাজ, তাদের এখন দ্রুত এই কাজগুলো করা দরকার। লেভেল প্লেয়িং ফিল্ড, পটুয়াখালীতে নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে। আমি লেবার পার্টির পক্ষ থেকে বিষয়টা নিয়ে আমি 2টা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই। আমরা একদিকে শুনেছি যে নুরুল হক নূরের নেতাকর্মীরা তারা বিএনপি অফিস ভাঙচুর করেছে। এটা যদি সত্য হয়, এটাও বিএনপিকে একটা কমিটি গঠনের মধ্য দিয়ে, এটা 2-3 সদস্যের একটা কমিটি গঠনের মধ্য দিয়ে এটার একটা জাতিকে একটা মেসেজ জানানো দরকার যে এটা কি শুধুমাত্র গণমাধ্যমকে বিভ্রান্ত করার জন্য, নাকি সত্যিকারের নূরের উপরে হামলা হয়েছে। যদি হামলা হয় তাহলে দায়ী যে সমস্ত বিএনপি বা এর সাথে যে সমস্ত নেতাকর্মী, বা যদি কোনো তৃতীয় কোনো পক্ষ যদি হয়, এটাকে চিহ্নিত করা দরকার। কারণ বিএনপি দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমরা বিএনপির সাথে যারা মিত্র রয়েছে, আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেখানেও কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীদের একটা সুন্দর সংযত আচরণ, সহযোগিতা, ভ্রাতৃত্বমূলক, সৌহার্দ্যপূর্ণ কিন্তু আমরা আচরণ প্রত্যাশা করি। এটা পরিষ্কার হবে যদি এই পটুয়াখালীর বিপিনুরের ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে বিএনপি, এবং এটা যদি বিএনপির লোকজন যদি কোনোভাবে জড়িত থাকে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেবে, এবং যদি নূরের কোনো প্রকার অতি উৎসাহী বা কোনো প্রকার থাকে সেটাকেও সামনে নিয়ে আসলে
আমাদের অন্য যে সমস্ত সমমনা আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদেরও শোধরানোর জন্য আমাদের জন্য সুবিধা হবে। তা আমি মনে করি যে আমাদের এই তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকটা আমরা আরও আগে হলে আরও বেশি ভালো হতো। তাহলে আমাদের ভিতরে যেই কাদা ছোড়াছড়ি, আমাদের এক দল আর এক দলেরকে নিয়ে যেভাবে বিভিন্ন ধরনের মাঠ কাঁপানো, মিডিয়া গরম করার, ফেসবুক গরম করার যেই উত্তেজনা তৈরি করেছে, এগুলো হতো না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অপ্রতিদ্বন্দ্বীর নাম। বেগম খালেদা জিয়া যখনই হুঙ্কার দিলেন এবং বললেন যে এই সরকারকে সহযোগিতা করতে হবে, এই সরকারকে কোনোভাবে বিব্রত করা যাবে না, সরকারকে নিয়ে কোনো প্রকার এমন কোনো কথা বলা যাবে না যাতে সরকারের কাজে কোনোভাবে অসহযোগিতা প্রমাণ হয়। আমরা দেখলাম তাই হলো, এবং এখন কিন্তু আমরা দেখেছি সবাই কিন্তু যার যার জায়গা থেকে খুব সুন্দরভাবে গুছানো এবং ভ্রাতৃত্বমূলক এই আচরণ কিন্তু সবাই শুরু করেছে। এটা একটা ভালো দিক। এটা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তৈরি হয়েছেন, তার আরেকবার একটা দৃষ্টান্ত দেশনেত্রী রাখলেন দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। এটা আসলেই খুবই বলবো যে খুবই এক দায়িত্বশীল জায়গা থেকে দেশনেত্রীর এই হস্তক্ষেপটি আমাদেরকে একটা সুবাতাস দিয়েছে।